এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এইসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। আমি কোনো 9 দফা দাবি আছে না। আমার দাবি একটাই যে আমি এই সরকার পদত্যাগ চাই। এই সরকার পদত্যাগ হলেই আমাদের সবার আসল বিচার হবে। 200 আরো বেশি, আরো অধিক, এত কম না। প্রথম তো কোনো কিছু দেখানোই হয় না যে স্টুডেন্টরা মারা গিয়েছে কিনা। আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাই শুধু তারাই দেখেছি। গণমাধ্যমে আপনি দেখেছেন কোনো জায়গায় দেখানো হয়নি। এখন শুধু মাত্র 200 বলা হচ্ছে, এরও বেশি মারা গিয়েছে। আহত তো হয়েছে আরো বেশি, হাজার মানুষ। এরা তো বলবেই, কারণ আপনি তো নিজেও যখন কোনো দোষ করেন তখন অন্যের ঘাড়ে চাপাতে দোষটা খুব ভালোবাসেন। সরকারের অবস্থা সেটাই হয়েছে যে নিজে দোষ করবে, নিজে সবকিছু ধ্বংস করবে, আর অন্যের উপর দোষ চাপাবে নিজেকে বাঁচানোর জন্য। এটা হবে স্বাভাবিক কিছু। আর শুধু দাবি একটাই, আমি কোনো বিচার চাই না, আমি কোনো 9 দফা দাবি চাই না। আমার দাবি একটাই যে আমি এই সরকার পদত্যাগ চাই। এই সরকার পদত্যাগ হলেই আমাদের সবার আসল বিচার হবে। আপনারা জানতে পেরেছেন অলরেডি। সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আর যদি একটা গুলি চলে আর একটা মেয়ের সন্তানের বুক খালি হয়, যারা গুলি করবে তাদের সন্তানের বুক আমরা খালি করে দেবো। কারণ সন্তান